পার্টিতে ছিল গরুর রেজালা আর সবাই মিলে খেয়েছিলাম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। তো আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ছোটো মেয়ে ভালো আছি। তো আজকে কিন্তু একা একা রান্না করব না, মানে আজকে বাহিনী আছে রান্না করার জন্য। আর এখানে দেখতেই পাচ্ছেন নিয়ে আসা হয়েছে 1.5 কেজি গরুর গোস্ত। আর এগুলো নিয়ে আসার পর তারপরে গরুর গোস্তের জন্য যা যা লাগবে সব কিছু কাটা হচ্ছিল। পেঁয়াজ রসুন আদা জিরা যা যা লাগে সব কিছু কাটাকাটি করছিল। আর আজকে রান্নার জন্য নতুন লোক আছে, মানে আমরা সবাই মিলে আর কি একটা পিকনিক মানে আয়োজন করা হয়েছিল, যে পার্টির মতো আর কি। তো আর সেটা ছিল গরুর গোস্ত দিয়ে পার্টি। আর গরুর গোস্ত আজকে একটু রেজালা রান্না করা হবে এই জন্য আর কি। তো প্রথমে গরুর গোস্তগুলো খুব ভালোভাবে ধুয়ে নেওয়া হলো। আর তারপর এখানে আদা বাটা আর জিরা বাটা পেঁয়াজ বাটা আর তারপর রসুন বাটা সব কিছু বাটা মশলা দিয়ে দেওয়া হয়ে গেছে। আর এদিক দিয়ে বাটা মশলা তারপর ফ্রিজে ছিল, যার কারণে আর কি এই যে অবস্থা খারাপ, দাওটাও দিয়ে কাটটা মাটটা দিতেছিলাম। আর এই সব বাটা মশলা দেওয়া শেষ হয়ে গেলে এবার গুঁড়া মশলা দেওয়ার পালা। আর গুঁড়া মশলা দেওয়ার আগে দিয়ে দিলাম এখানে পেঁয়াজ, স্বাদ মতো পেঁয়াজ দেওয়া শেষ হয়ে গেলো। তারপর এখানে দিয়ে দেবো কাঁচামরিচ, আর কাঁচামরিচ দেওয়া শেষ হয়ে গেলে রসুন, গোটা কয়েকটা রসুন দিলাম যেন এই খাবারটা টেক্সটার বেশি হয়। তারপর গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে দিব, আর দিয়ে দিব স্বাদ মতো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দেওয়া শেষ হয়ে গেলে তারপর দিয়ে দিতে হবে গরম মশলা। আর এখানে দিয়ে দিলাম একদম ধনিয়া, যেটা ছিল একদম শাহি রাঁধুনি গুঁড়া মশলা, সেটা দিয়ে দিলাম, জিরার পাউডার, তারপর দিয়ে দিলাম গোটা কয়েকটা গরম মশলা, স্বাদ মতো লবণ। আর পরিশেষে দিয়ে দেবো এখানে তেল। এখানে 1 পা তেল ছিল, 1 পা তেল আমরা 1.5 কেজি মাংসের মধ্যে দিছি, মনে হয় তেলটা একটু বেশি হয়েছে। নো গাইস, তেলটা তারপর কম হয়েছিল। এবার এটা ভালো করে লাড়াচাড়া মেরা হাত দিয়ে সেইভাবে মাখাইতে হইবে। আর এই দিক দিয়ে মাখাইতেছিল আমাদের এই সুপারভাইজার, নাম হইল গিয়া রাসেল ভাই, খুব ভালোভাবে এই গোস্তটা একদম সেইভাবে মাখাইতেছিল। আর এই গোস্তটা কিন্তু মাখানোর মধ্যেই স্বাদ এবং টেক্সচার বাড়বো, যার কারণে খুব ভালোভাবে গোস্তটা মাখানো হইতেছিল। আর গাইস এই দিক দিয়ে যখন গোস্তটা মাখানো শেষ হয়ে যাবে তখন এখানে দিয়ে দিতে হবে হালকা একটু পানি, মানে আমরা এত বেশি পানি দিব না, মানে এটা রেজালা বানাবো। আর রেজালা বানানোর জন্য বেশি পানি লাগবে না, তার জন্য অল্প একটু পানি দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। একটু আগে আমরা ভাত চড়াইছিলাম আর দেখলাম ভাত দেন কত বড় ডহির মধ্যে চড়াইছি, মানে 6-7 জন মিলে একসাথে খামু তার জন্য আর কি। এবার তো আমি গোস্তের পাতিলটাও চড়াই দিচ্ছি, তারপরে এখানে হইতে থাক দেখি কি অবস্থা। তো একটু বলক এসে গেছে, একটু লাড়ান ছাড়ান পাড়ে দিই। আর এদিক দিয়ে গাইস লাড়ান ছাড়ান পাড়তে দিতেছিলাম। আর যখন লাড়ান ছাড়ান পাড়ছিলাম অন্যরকম একটা গ্রান আর সুগারান আসছিল, সেই গ্রানে তো সবাই চলে আসছিল আর কি, সবাই দেখার জন্য। তো গাইস এটা হইতে থাকুক, যাবতীয় একটা কাজ করা যাক, মানে আর কি করবো। তো এদিক দিয়ে যখন আইলাম তখন আসলে ওই দিন ছিল বাংলাদেশের খেলা, যার কারণে আমরা খেলা দেখতেছিলাম। আর ওই খেলাতে কিন্তু ড্র হয়েছিল আর কি। তো এদিক দিয়ে সবাই খেলা দেখতেছিল, আর ভাবলাম আমি একটু শশা মশা কাটতে লাই। এদিক দিয়ে সোহেল ভাই শশা মশা সব কিছু ছিল। আর তারপরে এগুলো আমার পলার পালা আর কি, সে মিল্লা পানি দিয়ে ধুয়ে টুয়ে দিছে, তারপর আমি বয়ে গেছি এগুলা পলার জন্য। আর এদিক দিয়ে কিন্তু আমাকে গরু গোস্ত হয়েও গেছে। তো রেজালা হয়ে গেছে, রেজালা এবার বাগার দেওয়ার পালা, মানে আমরা কিন্তু রেজালাটা অন্যভাবে বাগার দেবো, তার জন্য একটু লাড়ান ছাড়ান পারলাম। আর এদিক দিয়ে গাছ লাড়া ছাড়া শেষ হয়ে গেছে, এবার এটা নামাই নিবো। আর এটা নামাই এটা বাগারের জন্য একটু ফরন বসে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছিলাম সরিষার তেল, আর তারপরে দিয়ে দিয়েছিলাম গোটা কয়েকটা মানে জিরা আদা আর সব রকম পেঁয়াজ মরিচ সব কিছু দিয়ে লাল লাল করে ভাজে নিছি। দেখতে পাচ্ছেন গোল্ডেন কালার হয়ে গেছে। তো এটা যখন ভাজাভাজি হয়ে গেছে তখন এটা গরম মশলার উপরে এটা দিয়ে দেবো, তারপরে একটু জিরাও দিয়ে দিয়েছিলাম, দিয়ে এটা ভালো করে মানে হাত দিয়ে ভালো করে একদম সেইভাবে কষায় নিতেছিলাম। সো গাইস এটা একদম রান্না করা ক্লিয়ার হয়ে গেছে, এবার তো খাবার দাবারের পালা। তো প্রথমে তো ওই যে শশাগুলো কাটলাম সেই শশাগুলো আপনাদের দেখাই। এবার সেই শশাটা স্পেশালভাবে মাখানো হবে, আর মাখাবে আমাদের দ্বিতীয় মোস্তফা, মানে মোস্তফা ভাই। তো দ্বিতীয় মোস্তফা ভাই বলতেছিল যে এই মানে এই সালাদটা বানানো হবে, যে আমরা কালাবোনা খাইতে যাই প্রায় ওই কালাবোনা একটা সালাদ দেওয়া হয়, সেই সালাদটা খুব বেশি মজা লাগে, সেই রকম সালাদ বানাইছে। তো তারপর দেখতে পাচ্ছেন আমাদের এখানে ছিল গরুর গোস্তের রেজালা, আর সেই সাথে এখানে আছে সাদা ভাত, আর আছে সেই স্পেশাল সালাদ লেবু। তো এবার তো আমাদের খাওয়া দাওয়ার পালা, সবাই একসাথে বসে গেছে খাওয়া দাওয়া করার জন্য। তো এটা ছিল একটা শুক্রবার, যে শুক্রবারে বন্ধ ছিল, বৃহস্পতিবারে আমরা এই পার্টিটা করতেছিলাম। আসলে অনেক মজা ছিল, অনেক খাবারের গ্রেভি ছিল। তো কেমন লাগলো আমার পার্টিটা সেটা কিন্তু কমেন্টস করে জানাবেন। আর অবশ্যই ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর বাইরে মনে মিশা কথার পোল্ট্রি লইতেছেন আর কি অবস্থা। তো আমরা এখন খাই, আপনারা ভালো থাকবেন। আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করেন শেয়ার করে দেবেন। এবার তো আমি গোস্ত দিয়ে ভাত মাখাইতেছিলাম আর সালাদ নিতেছিলাম, লেবুর বাইটে ভাত মুখে দিতেছিলাম, খুব বেশি মজা লাগতেছিল। খাবার আমি একটু বেশি ভালো লাগে, আর সাদা ভাত হলে তা সেটা আরও বেশি মজা লাগে। তো এটাই ছিল আমার আজকে ভিডিও, খুব মজা করে খাইছি। তো খাওয়া দাওয়া শেষে যে সোহেল ভাই দিক দিয়ে স্পিড নিয়ে আসছিল, তো স্পিডগুলো খেলাম। এটাই ছিল আমার আজকের ব্লগ, কেমন লাগলো সেটা কিন্তু জানাবেন। সবাই ভালো থাকবেন।